ওয়েলকাম টু বেঙ্গলি এ টু জেড তাক। বেঙ্গলি এ টু জেড তাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যে ইউটিউবের থাম্বনেল দেখে নিশ্চয়ই অবগত হয়ে গেছেন যে আজকে কী বিষয়ে ভিডিওতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আজকের ভিডিওটা মূলত যে সমস্ত শ্রোতাগণ আমার বার্ধক্য ভাতা নিয়ে আপডেট পেতে চান বা বার্ধক্য ভাতাজনিত যাবতীয় খবর নিয়ে ভিডিও দেখতে চান, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। দেখুন, আপনাদেরকে আমি বারবার বলেছিলাম, গত 2 মাস আগে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও করে বলে দিয়েছিলাম যে আপনাদের কিন্তু বার্ধক্য ভাতা কিন্তু অনেকের বন্ধ হয়ে গিয়েছে এবং কী কারণে বন্ধ হয়েছে এবং যাদের যাদের বন্ধ হয়ে গেছে তাদের পুনরায় চালু করতে কী কী করণীয় এবং যাদের আপনারা বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদেরও কিন্তু আগামী দিনে কিন্তু বন্ধ হতে চলেছে। তো সেগুলো যাতে বন্ধ না হয়, আপনারা যাতে যথারীতি সববারের মতন যাতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা হতে থাকে, সেই নিয়ে যা যা করণীয় আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম। অনেক দিন আগেই কিন্তু সাবধান করেছিলাম, কিন্তু আপনারা কিন্তু আমার কথা শোনেননি। দেখুন, আমার কিন্তু প্রতিটা ভিডিও বার্ধক্য ভাতা নিয়ে আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। তখন কিন্তু আমার কথা আপনাদের বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। অনেকে শুনেছেন, যারা যারা শুনেছেন তারা কিন্তু আজকে শান্তির ঘুম কিন্তু নিচ্ছে, কারণ তাদের টাকা কিন্তু বন্ধ হয়নি। দেখুন, 1000 টাকাটা বড় কথা নয়, কিন্তু আমার যেটা প্রাপ্য টাকা, যেটা আমি সরকারের থেকে আমি অনুদান পাচ্ছি, সেই টাকাটা আমি হাতছাড়া কেন করব? অনেকের 1000 টাকা নিয়ে অনেক উপকার হয়, আবার অনেকের উপকার হয় না। কিন্তু যেহেতু আমি টাকাটা পাচ্ছি, তাহলে শুধুমাত্র আমি কয়েকটা জিনিস যদি আমি অবলম্বন করি, তার বিনিময়ে যদি আমি বার্ধক্য ভাতাটা যেরকমই পাচ্ছিলাম সেটা যদি আমি পেতে থাকি, তাহলে আমি কেন সেখান থেকে বঞ্চিত হব? আপনাদেরকে আমি বলেছিলাম বারবার যে দেখুন, আপনাদেরকে এই কাগজগুলো জমা দিতে হবে এবং এইখানে আপনাদেরকে যাবতীয় কী কী জমা দিতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা দিতে হবে, কী করণীয়, সব কিন্তু আপনাদেরকে আমি ডিটেলসে বলে দিয়েছিলাম। দেখুন, গত 2 মাস আগে তখন কিন্তু গোটা ইউটিউবে আপনারা দেখুন, নিজেরাই টাইম ডেট দেখুন, কেউ কিন্তু বলেনি। আমার দেখা তারপরে বড় বড় যত চ্যানেল আছে তারা কিন্তু বলা শুরু করছে। আমি কিন্তু অনেক আগে আপনাদেরকে সাবধান করে দিয়েছিলাম। এখন আপনারা কেন আমাকে এসএমএস করছেন বলুন যে আমার বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গেছে, এখন কী করব? বলুন, আমি এখন কী করতে পারি? আর কারণ আমি যেগুলো বলবো আপনারা তো শুনবেন না আমার কথা, তাহলে আমি বলে কী করব? শুধু শুধু বলুন। আপনাদেরকে তো বলেছিলাম, তখন যদি আজ থেকে 2 মাস আগে যদি আপনারা শুনতেন, তাহলে কিন্তু আপনাদেরকে এই দিনগুলো দেখতে হতো না। যারা যারা আমার কথা শুনেছেন তারা এখন দিব্যি আছে, তাদের কোনো কিছু সমস্যা হয়নি। যাদের সমস্যা হয়েছে সে সমস্ত আমি শ্রোতাগণকে বলছি, এখনও আমার চ্যানেলে কিন্তু ভিডিওটা আছে। আপনারা যদি আপনাদের যে বার্ধক্য ভাতা বন্ধ হয়েছে, কী কারণে বন্ধ হয়েছে এবং পুনরায় চালু করতে কী কী করণীয়, সেগুলো সমস্ত ভালো করে ভিডিও কিন্তু ছাড়া আছে। আপনারা দয়া করে সেই ভিডিওটা মন দিয়ে দেখে আসুন এবং পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন, একটুও কিন্তু ছেড়ে ছেড়ে শুনবেন না। ছেড়ে ছেড়ে শুনলে আপনারা কিন্তু কোনো কিছু জানতে পারবেন না। এবং তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আমাকে কমেন্টে এসে বলবেন যে আমি বুঝতে পারছি না, আমি আবার আপনাদের জন্য আলাদা করে ভালো করে আর একবার ভিডিও বানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।